একাধিক দাবি দাওয়া নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রাজ্য সরকারের একাধিক প্রকল্প থেকে তারা এখনো পর্যন্ত বঞ্চিত। এলাকার রাস্তাঘাট বেহাল, তাই তারা আজ বিক্ষোভ দেখায় দাসপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। অপরদিকে দাসপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লালটু চক্রবর্তী বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের অসুবিধার কথা জানিয়েছে। আমি আমার দল চেষ্টা করব সব রকম সহযোগিতা করার। গ্রাম পঞ্চায়েত প্রধান নিকট আমরা দিতে ইচ্ছুক। আমরা যে সমস্ত প্রতিনিধিবৃন্দ প্রধানের নিকট আমাদের তাদের সনদ পেশ করব, তাদের নামগুলো তুলে থাকে এখানে পৌঁছে দিলে ভালো হয়। আমরা ঘোষণা করবো তারা 10-12 জন সেখানে প্রবেশ করতে পারবে, বাকি সবার বাইরে থাকবে। প্রতিনিধিবৃন্দ যারা যারা যাবেন তাদের নামগুলো একটু লিপিবদ্ধ করে এখানে পাঠিয়ে দিন। আদিবাসী এলাকাগুলোতে এখনো পর্যন্ত ঢালাই রাস্তা হয়নি। কোন দাসপুরের সাথে রেখে রক্ষার্থে প্রধান জবাব তোমায় দিতেই হবে। খোর্ধা, বিষ্ণুপুর, ধরমপুর, মজলিসপুর মৌজাতে সরকারি খাস জায়গাগুলো বিক্রি করা তলাবাজি অপদার্থ প্রধান দাসপুর থেকে দূর হটাও। ব্লকের 1 নম্বর জিপিতে আমাদের যে ডেপুটেশন, এই ডেপুটেশনে আজকে আমাদের মূলত যে দাবিগুলো, সেই দাবিগুলো এই অঞ্চলের অনেক আদিবাসী অধ্যুষিত এলাকাতে সার্বিক উন্নয়ন হয়নি। যেখানে পানীয় জলের সমস্যা আছে, কংক্রিটের রাস্তা সম্পূর্ণ হয়নি এবং অনেক আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের দাসপুরের বকুলতলাতে যে স্বাধীনতা সংগ্রামী সিধু কানু বিরসা মুন্ডার মূর্তি আছে, ওই মূর্তিতে এখনো পর্যন্ত অন্ধকারে থাকে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল হাইমার্কস লাইট লাগানো, এখনো হাইমার্কস লাইট ওখানে লাগানো হয়নি এবং এখানে অনেক দীর্ঘদিনের আদিবাসীদের মানুষের পাট্টা জায়গা কেড়ে নেওয়া হচ্ছে আদিবাসীদের দ্বারা, যেগুলো রেকর্ডের পরিবর্তে রেকর্ড না করে এখানের প্রধানের মদতে ওইগুলোকে 1 নম্বর খতিয়ানে নিয়ে গিয়ে ওই জায়গাগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং অনেক আদিবাসী এলাকাতে অনেক খাস জায়গা জোরপূর্বক আদিবাসীদেরকে পাট্টা না পাইয়ে ওইগুলো আদিবাসীদের এবং বহিরাগতদেরকে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এইগুলো যাতে বন্ধ হয় এবং আমাদের দীর্ঘদিনের যে পাট্টা যেগুলো আছে 90 দশকের পাট্টা, ওইগুলোকে প্রধান এবং সংশ্লিষ্ট অথরিটি এইগুলোকে তারা নিয়ম মাফিক আইন অনুযায়ী অতি সত্বর এটা পাট্টা এবং রেকর্ড দেওয়ার ব্যবস্থা করা হোক। এই ডিমান্ড সহ আরও কয়েকটা বেশ স্পর্শকাতর ডিমান্ড আছে। এই ডিমান্ডগুলো নিয়ে আজকে আমাদের এখানে বিক্ষোভ অবস্থান, গণডেপুটেশন চলছে। আমাদের প্রতিনিধি দল ভেতরে আছেন। আমরা আশাবাদী ইতিবাচক কিছু আলোচনা হবে। যদি ইতিবাচক আলোচনা না হয় আমরা আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলন। আপনাদের যে অভিযোগ, এটা কি আগে জানিয়েছিলেন? আগে একাধিকবার জানিয়েছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি এবং বিডিও থেকে এসডিও থেকে একাধিকবার জানানো হয়েছে, মহকুমা স্তর পর্যন্ত জানিয়েছি। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন মুর্মু, আমি ভারত জাকাত মাঝি পারগনা মহলের জেলা পারগনা। দাবি দেওয়া অ্যাকচুয়ালি যেগুলো ভারত জাকাত মাঝি পারগনা মহল থেকে যে আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে, সেই ওনাদের যেটা দাবি দেওয়া আছে, যেটা আমাদের করণীয়, আমরা অবশ্যই সেইগুলো করণীয়গুলো পালন করবো। অবশ্যই এটুকুই শুধু বলা যে ওনাদের যাবতীয় দাবি দেওয়া আছে সেইগুলো আমাদের মাধ্যম যতটা হওয়ার আমরা অবশ্যই ওনাদেরকে পুরোটাই সেই দাবি দেওয়াগুলো চেষ্টা করব মিটিয়ে দেওয়ার। আর আগামী দিন ওনাদের পাশে থাকার সম্পূর্ণ আমরা